আসসালামু আলাইকুম। 18তম স্কুল টু রিটেন নিবন্ধনধারী শিক্ষকগণ, আপনাদের আজকের ভিডিও ক্লাসের টপিক হচ্ছে সেন্টেন্স ট্রান্সলেশন B2E অর্থাৎ বাংলা থেকে ইংরেজি। সেন্টেন্স ট্রান্সলেশন থেকে আসে 5 মার্ক, অনুবাদ থেকে 5 মার্ক। আজকে আমরা 13তম শিক্ষক নিবন্ধন 2016 প্রশ্নটি দেখব এই ক্লাসে। প্রশ্নটি ছিল 2013তম শিক্ষক নিবন্ধন 16-4 এতে, সেখানে লেখা ছিল ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু ইংলিশ। মানে এই বাংলাতে আপনার 5টি বাক্য দেওয়া আছে, এগুলো ইংরেজিতে অনুবাদ করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক। যে 1 নম্বরে ছিল 2 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, তাহলে এটার অনুবাদ কি হবে? ইট হ্যাজ বিন, বৃষ্টি ইংরেজি রেইন, যেহেতু হচ্ছে রেইনিং 2 দিন, ফর 2 days। এটা আসলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যারা টেন্স সম্পর্কে ধারণা আছে তারা অবশ্যই একটু ভালো পারবেন, না থাকলে মুখস্থ করে ফেলুন। তাহলে 2 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 days। তাহলে বৃষ্টি সম্পর্কে অনুবাদ প্রায় চাকরির সকল পরীক্ষাতেই আসে, এজন্য আপনাদের জন্য কিছু এক্সট্রা অনুবাদ নিচে দেওয়া প্র্যাকটিস দেওয়া হলো। যে 1 নম্বর বৃষ্টি হচ্ছে, এর ইংরেজি হচ্ছে ইট ইজ রেইনিং। বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং। এখন যদি বলা হয় যে সকাল হতে বৃষ্টি হচ্ছে, তাহলে কি হবে? তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সকাল হতে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এবার আপনাকে যদি বলা হয় মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাহলে হবে মুষলধারের ইংরেজিটা আগে জানতে হবে। মুষলধার ইংরেজি হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগস, আর বৃষ্টি হচ্ছে ইট ইজ রেইনিং। যেহেতু মুষলধারে, তাই আনসার হবে ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। এখন যদি আপনাকে বলা হয় যে সকাল হতে মুষলধারে বৃষ্টি হচ্ছে, প্রায় কাছাকাছি, তাহলে যেহেতু সকাল হতে শুরু হয়েছে, এখন শেষ হয় নাই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই কারণে হবে হ্যাজ বিন ইউজ করা লাগবে প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে উত্তর হবে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ। কখন হতে? সকাল হতে, তাই সিন্স মর্নিং। এরপরের অনুবাদটা হচ্ছে টিপ টিপ বা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তাহলে টিপ টিপ বা গুড়ি গুড়ির ইংরেজি হচ্ছে ড্রিজল। তাহলে এখান থেকে বৃষ্টি হচ্ছে চলমান, তাই এটা উত্তর হবে ইট ইজ ড্রিজলিং। টিপ টিপ বৃষ্টি হচ্ছে বা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বা এরকম আসলে সকাল হতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে যদি এমন বলা থাকে, তাহলে অ্যান্সার হবে ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। এই ছিল আপনার বৃষ্টি সম্পর্কিত এক্সট্রা কিছু প্র্যাকটিস। আশা করি এখান থেকেই প্রশ্ন হবে যদি বৃষ্টি থেকে হয়। এরপরে আপনার 13তম নিবন্ধনে 16 সালের প্রশ্নের 2য় নাম্বার যে প্রশ্নটা ছিল যে কলমটি ভালো লেখে, তাহলে কলম, দ্য পেন, এরপরে ভার্ব লেখে, লেখার ইংরেজি কি? রাইট। তাহলে দ্য পেন রাইটস, ভালোর ইংরেজি হচ্ছে ওয়েল। এখন অনেকে বলবে এখানে এস কেন? এই যে দ্য পেন, কলমটি একটি কলম, তাই ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার, নাম্বার হলে সাবজেক্ট, এর জন্য ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। এরপরে 3 নাম্বার যে প্রশ্নটি এসেছিল 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, তাহলে অ্যান্সার হবে 26 মার্চ ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। অনেকে বলতে পারেন 26-এর সাথে টিএস কই? 26-এর এখানে যদি 26শে মার্চ হইতো তাহলে টিএস দিতাম, মানে 26 মার্চ হইতো। যেহেতু সে নাই, তাই আমরা 26 মার্চ লিখলেই হবে, টিএস দিলেও সমস্যা নেই। 26 মার্চ ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, মানে 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস। লিঙ্গ বৈষম্য একটি সামাজিক অসাম্য, এই প্রশ্নটি ছিল 4 নম্বরে। তা লিঙ্গ বৈষম্য এর ইংরেজি হচ্ছে জেন্ডার ডিসক্রাইমিনেশন। যদি একটু অসাম্য মানে কি একটা সমস্যা, সমতা নাই, তাহলে এই জন্য হবে ইজ এ সোশ্যাল প্রবলেম। সোশ্যাল মানে সামাজিক সমস্যা। এরপরে 5 নম্বরের প্রশ্ন ছিল ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। তাহলে ইসলাম কোন শব্দ? অর্থ শান্তি, ইসলাম। তাহলে দ্য মিনিং অফ ইসলাম ইজ পিস। ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। ইসলাম মানে এটা অবশ্যই বড় হাতের হবে, খেয়াল রাখবেন এদিকে, ধর্মের নাম।
ওকে, এই ছিল আজকের পর্ব, ট্রান্সলেশন পর্ব। আগামী পর্বে আবার ধারাবাহিকভাবে পেতে থাকবেন। ধারাবাহিক সিরিজ ভিডিও থেকেই ইনশাআল্লাহ আপনাদের পাঁচ কমপ্লিট হবে প্রিপারেশন। নিয়মিত ভিডিও দেখবেন এবং অবশ্যই এগুলো প্র্যাকটিস করে ফেলবেন, কখনো যেন ভুল না হয়। পরবর্তী ভিডিও তো পাওয়ার জন্য আমাদের ব্রাইট জব কেয়ার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।